সমঝোতার সাংবাদিক সম্মেলনে না যাওয়া পীর সাহেব চরমনাইয়ের ভুল সিদ্ধান্ত নয় তো? মনে আছে কি সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহকে নিয়ে মরহুম শেখুল হাদিস রাহিমাহুল্লাহ কথাগুলো শুনুন, ধারণা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আসুন ইতিহাস কি বলে দেখি। আমাদের সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহর জীবনেও এমন একটি মুহূর্ত এসেছিল। সালটি 2001 ঘনিয়ে এসেছিল নির্বাচন। চারদিকে মাইকের আওয়াজ, এক এক করে ইসলামিক, আন ইসলামিক, হাইব্রিড সব ধরনের দল জোটবদ্ধ হতে শুরু করে। মাত্র ক্ষমতা ছেড়েছে বিএনপি, সব কানে বিএনপির জয় জয়কার, সাথে আছে মুনাফিক খ্যাত জামাত। অপরদিকে পরাজিত শক্তি আওয়ামী লীগ, তারাও মোটামুটি কম যায় না। মাঝখানে ছিল 9 বছরের ক্ষমতাসীন দল এরশাদের জাতীয় পার্টি। এই 3 দলকে নিয়েই মূল খেলা। এই 3 দল নির্বাচনকে সামনে রেখে ছোট ছোট দলগুলোকে কাছে বেড়াচ্ছে। তবে সকলের আগ্রহের জায়গা ছিল দেওবন্দি রাজনৈতিক দলগুলো। সকলের নজর ছিল তাদের দিকে। তখনকার কৌমিয়ানদের রাজনৈতিক দল সৈয়দ ফজলুল করিমের ঈশা আন্দোলন, মুফতি আমিনের ঐক্যজোট, শেখ আজিজুল হকের মজলিস সহ আরও অনেক দল। বিএনপি থেকে অফার এসেছে, আওয়ামী লীগও বিভিন্ন অফার দিয়ে যাচ্ছে তাদের কাছে আনার জন্য। অবশেষে বিভিন্ন দাবি এবং শর্তে অনেক হাঙ্গামার পর কৌমিয়ানরা বিএনপির জোটে যাওয়ার সিদ্ধান্ত নিল। মুফতি আমিনী, শেখুল হাদিস মুফতি ওয়াক্কাস সহ সবাই একযোগে বিএনপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে মরহুম পীর সাহেব চরমনাইয়ের কাছে আসেন। এখানে আরও বিস্তারিত ঘটনা আছে। সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহকে বলা হলো, হুজুর আপনার ওস্তাদ শেখুল হাদিস আজিজুল হক তিনি বিএনপির সাথে যাচ্ছেন, আমরাও চাচ্ছি আপনাকেও যেতে হবে। সৈয়দ ফজলুল করিম বললেন, আমি যাব অবশ্যই, আমার কিছু কথা বলার আছে এবং কিছু শর্ত আছে। এরপর অনেক হাঙ্গামা হলো, সংক্ষিপ্ত করলাম। অবশেষে সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ বিএনপি জোটের কাছে 6টি দাবি ছুড়ে দেন। দাবিগুলো হলো: 1 নম্বরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও বাস্তবায়ন। 2 নম্বরে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন না করা। 3 নম্বরে নাস্তিকতা, ইসলাম বিরোধী অপপ্রচার ও অপসংস্কৃতি বন্ধে কার্যকর ব্যবস্থা। 4 নম্বর মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি ও উন্নয়ন। 5 নম্বর ইসলামের মৌলিক আকীদা ও বিশ্বাস, বিশেষ করে খতমে নবুওয়াত রক্ষায় রাষ্ট্রীয় অবস্থান নিশ্চিত করা। 6 নম্বর ইসলামী দলগুলোর উপর রাজনৈতিক ও প্রশাসনিক নিপীড়ন বন্ধ করা। এই দাবিগুলো মেনে নিলেই বিএনপির 4 দলীয় জোটে যাওয়ার কথা বলেন সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ। তার দাবিগুলো দেখে বিএনপি তো পুরোই আগুন। পাশাপাশি কৌমিয়ানরা পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তখন এমন একটি পরিস্থিতিতে ছিল যেটা চিন্তাও করা যায় না। কৌমিয়ানদের মঞ্চগুলো থেকে সরাসরি মুনাফিক, দালাল সহ অনেক রকমের অপবাদ দেওয়া হয়, কিন্তু সৈয়দ ফজলুল করিম তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, রাজনীতি করি আল্লাহর জন্য, জোটও করব আল্লাহর জন্য। কে কি বলল সেটা দেখার সময় কই। এখানে আরও বিস্তারিত ঘটনা আছে। মূল কথাটা বলি, বিএনপি দাবিগুলো মেনে নেয় নাই এবং পীর সাহেব চরমনাইও জোটে যায় নাই। মূল কাহিনী এরপর শুরু। নির্বাচন শেষ হলো, কৌমি দলগুলো সহ 4 দলীয় জোটে বিএনপি ক্ষমতায় আসলো, সরকার গঠন হলো। সবাই মনে করেছে জিতে গেছে কৌমিয়ানরা আর হেরে গেছে সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ। চলতে থাকলো 4 দলীয় জোটের বিএনপি সরকার। কিন্তু কিছুদিন পর বাঁধল দ্বন্দ্ব। যেসব আশা দিয়ে কৌমিয়ানদের জোটে এনেছিল বিএনপি, সে সব দাবি আদায়ের কোনো খবরও নিচ্ছে না তারা। হুজুররা বারবার বিএনপির দরবারে ঘোরাঘুরি করলেও কোনো ফায়দা হচ্ছিল না। বারবার খালি হাতে ফেরত দিচ্ছিল প্রধানমন্ত্রী খালেদা, আর সব সুবিধা নিচ্ছিল জামাত। পরে কৌমিয়ানরা খালি হাতে জোট সারার সিদ্ধান্ত নিল, যা তাদের জন্য আরও বড় কাল হয়ে দাঁড়িয়েছে। বলতে বলতে 4 দলীয় জোট থেকে বের হয়ে আসে কৌমিয়ানদের একটা বড় অংশ। অথচ তারা বিএনপির সাথে না যাওয়ার কারণে সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহকে দালাল বলে বলে মুখে ফেনা তুলেছিল।
সেই সময় কৌমিয়ানদের রাজনীতি প্রায় ধ্বংসের পথে চলে গিয়েছে। এত বছর পার হওয়ার পরেও আগের মতো ফেরা হয়নি তাদের। প্রমাণ হলো সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ সঠিক ছিলেন। একদিন একটি প্রোগ্রামে সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহকে ইঙ্গিত করে মামুন সাহেবের বাবা মরহুম শেখুল হাদিস রাহিমাহুল্লাহ বলেছিলেন, ফজলুল করিম আমাদের লুঙ্গি হয়ে পাশে দাঁড়িয়েছে। তার বিএনপির সাথে না যাওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল। বিএনপি আমাদের পুরো উলঙ্গ করে ছেড়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সৈয়দ ফজলুল করিম আমাদের ইজ্জত রক্ষা করলো। শেখুল হাদিস হাফিজুল্লাহ আরও বলেন, সেই দিন যদি আমাদের কথায় সৈয়দ ফজলুল করিম জোটে অংশ নিতেন তাহলে আমাদের ইজ্জত রক্ষার আর কোনো কাপড় থাকতো না। সেই সময়টা আজ আবার আসছে। সৈয়দ রেজাউল করিম জামাতের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কারো কারো খারাপ লাগলেও দিন শেষে এটাই প্রমাণিত হবে যে পীর সাহেব চরমনাই সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আলহামদুলিল্লাহ, শীঘ্রই রব আমাদের এত দিবেন যে আমরা কুলাতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিখেছেন মুসা আন নুসাইর, ভয়েস দিয়েছি আমি হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ।